কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম সেমিস্টার 4 এবং BA LLB সেমিস্টার 4 এর পরীক্ষা হবে 28 আগস্ট। প্রতিবাদে সরব তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা, প্রশ্ন তুলেছেন তৃণমূল ছাত্র নেতারা। সূচি যখন তৈরি হয়েছে এটা মাথায় রেখেই তৈরি করা হয়েছে যে 28 তারিখ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, সেই দিনকে পরীক্ষা ফেললে ওরা ভাবছে যে তৃণমূল ছাত্র পরিষদের সভাতে হয়তো লোক কমবে, কিন্তু সেটা একদমই নয়। ওনাদের মাথায় রাখা উচিত সাধারণ ছাত্রছাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হতে পারে। 28 আগস্ট প্রকৃতপক্ষে কংগ্রেসের পশ্চিমবঙ্গের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কংগ্রেস ভেঙে তৃণমূলের প্রতিষ্ঠা 1998-এর 1 জানুয়ারি, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয় 28 আগস্টে। কংগ্রেসের ছাত্র পরিষদও ওই দিন আলাদা করে প্রতিষ্ঠা দিবস পালন করে। কোনো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রাখা কেন? এই প্রশ্ন বোধহয় এই প্রথম শোনা গেল দেশ কিংবা রাজ্য রাজনীতিতে। 28 আগস্ট ছুটির দিন না, কাজের দিন, তবে কেন ওই দিন হবে না পরীক্ষা? পাল্টা জবাব উপাচার্যের। পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ, এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে। এবং কোন ভিত্তিতে করে না, অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব। কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয়, তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব? আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই। রাজনৈতিক দল সভা করবে বলে স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকবে? এটা হতে পারে না। ছাত্রছাত্রীদেরই ঠিক করে নিতে হবে কোনটা আগে, পরীক্ষা দেওয়া নাকি রাজনৈতিক সভায় যোগ দেওয়া। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে কিনা ঠিক করে দেবে ছাত্র সংগঠন। অভিযোগ, বছরের পর বছর ধরে এই সংস্কৃতি তৈরি হয়েছে এ রাজ্যের কলেজগুলোতে। তাই ছাত্র সংসদ না থাকতেও খোলা থাকতো ইউনিয়ন রুম। সেসব অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে নির্দেশ দিতে হয়েছে হাইকোর্টকে। এরকমই এক ইউনিয়ন রুমেই সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়াকে ধর্ষণের ঘটনার সূত্রপাত। অভিযোগের তীরে সেখানকার ছাত্র সংগঠনেরই প্রাক্তন ও বর্তমান কেউকেটারা। এসব কলঙ্কিত ঘটনা হাইকোর্টের করা নির্দেশ বা পর্যবেক্ষণেও যে হুঁশ ফেরেনি তৃণমূলের ছাত্র নেতাদের, ফের তার প্রমাণ মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুপ্রবেশকারী বলতেও কোনো দ্বিধা নেই তৃণমূলের এই ছাত্র নেতার। টিভি আনন্দ বোসনাকে বসিয়ে রেখেছে মূলত একটা অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া হিসেবে তিনি এই ইউনিভার্সিটিতে বসে রয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন স্বাভাবিকভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা হবে, তারা নির্দিষ্ট পরীক্ষার এক্সামিনেশন সেন্টারে পৌঁছতে তাদের সমস্যা হতে পারে, এই কথাগুলো কর্তৃপক্ষ মাথায় রাখছে না। তৃণমূল ছাত্র পরিষদের সভার জন্য পরীক্ষার্থীদের সমস্যা হবে সঠিক সময়ে পরীক্ষা হলে পৌঁছতে? 21শে জুলাইয়ের পর এখনো 7 দিন পার হয়নি। ছাত্র নেতারা ভুলে গিয়েছেন কাজের দিনে সভা, তাই ট্রাফিক ঠিক করতে পুলিশকে কতটা কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট হচ্ছে ছাত্র সংগঠন করলেও রাজনীতির আদর্শে কিংবা দৈনন্দিন খবরাখবরেও নজর থাকে না এদের। এরা কিভাবে হবেন রাজ্য রাজনীতির ভবিষ্যৎ প্রজন্ম? এরা কিভাবে দেবে ছাত্র রাজনীতির দিশা? 28 আগস্ট নিয়ে অকারণ বিতর্কে উঠে এলো প্রশ্নগুলো। ক্যালকাটা নিউজ।